পুরুষের প্রধান সেক্সুয়াল হরমোন যেটা, সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এখন আমি বাড়িয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু কোন কোন ভুলগুলোর কারণে টেস্টোস্টেরন কমে যায় সেটা আমরা জানি না। এখন দেখেন যে অনেকগুলো ভুল আছে, কিন্তু সব থেকে বড় হচ্ছে যে অতিরিক্ত সুগারি খাবার খাওয়া। তাদেরকে যদি আপনি বলেন যে এই তুমি এত কোল্ড ড্রিঙ্কস খাও কেন, সে বলবে আমার কি ভুঁড়ি আছে নাকি, খেলে কি হবে কিছু। কিন্তু প্রবলেম শুধুমাত্র ভুঁড়ি হওয়া বা চর্বি হওয়া না, সেটার সাথে মেটাবলিজমও সম্পৃক্ত। তো এখন মেটাবলিজম যদি কারো ফাস্ট হয়, সে প্রচুর চিনি খেলেও সে মোটা হবে না, কিন্তু তার ব্লাডে কিন্তু ঠিকই সুগার লেভেল বাড়বে, লিভারে ফ্যাট জমবে, তখন হচ্ছে আপনি টেস্টোস্টেরনও ঠিকঠাক মতো উৎপাদন হবে না। এমন না যে পুরোপুরি স্টপ হয়ে যাবে, কোনো কিছু কিন্তু পুরোপুরি স্টপ হয় না, কমে যায়, এমনটা কমে যায়। আমরা যদি বলি কেউ দুর্বল পুরুষ, তার মানে এমন না যে তার টেস্টোস্টেরন উৎপন্ন হয় না, তার হয় কিন্তু কম হয়। বাট সে আসলে এটা ভুলে যায় যে টেস্টোস্টেরনের সাথে তার আত্মবিশ্বাস, তার সাহস, প্রোডাক্টিভিটির গভীর সম্পর্ক আছে। আমি হয়তো বা 4 তলা বা 3 তলা সিঁড়িতে উঠলেই অনেকক্ষণ ধরে বসে বসে হাঁপাই, তখন কিন্তু মানুষের আত্মবিশ্বাস কমে যায়। সে মারা যাওয়ার আগে অনেকবার মারা যাচ্ছে। 2020 সালের পরে 24-এর মাঝামাঝি একটা রিসার্চ বের করা হয়েছে, যেখানে বাংলাদেশে প্রায় 1,31,00,000 ডায়াবেটিক পেশেন্ট আছে, পুরো দুনিয়াতে 8ম পজিশন। রিজনটা কি বলেন তো? বাংলাদেশে আপনার কাছে অনেক টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু আপনি সুস্থ না, তখন আপনার অর্থ সম্পদ কিন্তু অন্যের উপকারে ব্যয় হবে না, আপনি নিজেকে সুস্থ করার পিছনে ব্যয় করে দিবেন। দেখেন, আমি অনেকবার বলেছি যে ফিটনেস শুধুমাত্র শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করে না, রাগ জেদ এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন, এমন না যে হয় না, না হলে তো এটা খারাপ। আবার ফিটনেস মনে হয় খালি মাসেল বাড়ানোর জন্য, কিন্তু না, ব্যাপারটা ফিটনেস পুরোপুরি একটা ইকোসিস্টেম, মানে এটার সাথে পুরো আপনার একটা দেশের অর্থনীতি ডিপেন্ড করছে, মানে যদি লার্জলি চিন্তা করি। চাকরি পাই না তাই আত্মবিশ্বাস কম, আর আত্মবিশ্বাস কম বলে চাকরি পাই না। একটা বিশাল সংখ্যের পুরুষ ভাই কিন্তু একের অধিক অনেকগুলো সম্পর্কে যায়, কারণ সে কোনো সম্পর্কে সে দায়িত্ব নিতে চায় না ঠিক মতো। তার সাহস, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের অভাবের জন্য সে মনে করে থাক, অ্যাভয়েড করি। ডিসিপ্লিন শুরুতে ফ্রিডম দেয় না, ডিসিপ্লিন লং টার্মে ফ্রিডম দেয়। আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো বাধা বিপত্তি নাই, তারপর আপনি কোনো কিছু একটা ত্যাগ করছেন ভবিষ্যতে ভালো থাকার জন্য, সেটাকে ডিসিপ্লিন বলে, আর সেই ভালো থাকাটাই হচ্ছে আপনার ফ্রিডম। সালাম আলাইকুম তাজ ভাই, কেমন আছেন? ওয়েলকাম আসসালাম ইয়াহিয়া ভাই, অনেক ভালো আছি, আর অনেক অসংখ্য ধন্যবাদও আপনাকে একই সাথে জানাচ্ছি যে আমাকে ইনভাইট করার জন্য। না, তাজ ভাই হচ্ছে আমাদের ফিটনেস গুরু। তো উনি অলরেডি রাজশাহীতে 3টা সেন্টার করছে, ফিটনেস সেন্টার, এবং তার পাশাপাশি উত্তরাতে একটা ব্রাঞ্চ করলো। আজকে যে বিষয়টা নিয়ে তাজ ভাই আমরা কথা বলবো, সেটা হচ্ছে পুরুষদের পৌরুষত্বের ক্রাইসিস। যে পুরুষদের পৌরুষত্ব গ্লোবালি কমে যাচ্ছে। বাংলাদেশে এটা রিসার্চ কম হয়, বাট আমি যদি আমেরিকার রিসার্চগুলো বলি, ছেলেদের সাহস, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ সেটা কমে যাচ্ছে। তার সাথে সাথে পুরুষরা চাকরিতে ভালো করতে পারতেছে না, বেকারত্ব বাড়তেছে, এবং বেশিরভাগ রোগে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মেয়েদের থেকে পুরুষরা অনেক বেশি এফেক্টেড হয় বা হচ্ছে, অর্থাৎ পুরুষদের কালেকটিভলি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। পুরুষরা অনেক বেশি মানে কি বলবো আপনার মানে সম্পর্ক করতে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে। সো পুরুষদের ওভারঅল অবস্থা ভাই খুবই খারাপ। আমেরিকা এবং ইউরোপের রিসার্চগুলোর দিকে তাকালে বোঝা যায়, এবং আমি শিওর বাংলাদেশে করলেও অ্যাটলিস্ট আমাদের এক্সপিরিয়েন্সে বলে এরকমই অবস্থা বলবে। আপনার কাছে কি মনে হয় আসলে সমস্যাটা কি? এখন দেখেন যে এখানে একটা হরমোন আছে, হ্যাঁ, পুরুষের প্রধান সেক্সুয়াল হরমোন যেটা, সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটা অনেকে যারা ফিটনেসের সাথে জড়িত তারা অনেকে চিনে, মানে নামটা শুনেছে, পরিচিত অনেকে। তো এটা বাড়ানোর জন্য অনেকে চেষ্টাও করে। তো এই প্রবলেমটা হচ্ছে হরমোনের কিভাবে কমে সেটা আমরা না জেনেই কিভাবে বাড়ানো যায় সেটার পিছনে ফোকাস করি বেশি। মূলত আমরা সবাই জানি যে এক্সারসাইজ করলে, হেলদি খাবার খেলে আমাদের টেস্টোস্টেরন হরমোন বুস্ট হয়, ঠিক আছে। এখন কোন কোন খাবার খেলে বা কোন কোন এক্সারসাইজ করলে বেশি বুস্ট হয়, এখন আমি বাড়িয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু কোন কোন ভুলগুলোর কারণে টেস্টোস্টেরন কমে যায় সেটা আমরা জানি না। এখন টেস্টোস্টেরন হরমোনের সাথে কিন্তু কনফিডেন্সও জড়িত। আপনার টেস্টোস্টেরন যদি কোনো একজন পুরুষের শরীরে হাই থাকে, তার ডিপ্রেশনও কম আসবে। তো যখন আপনি কনফিডেন্স আপনার বেশি, আপনার ডিপ্রেশনও নাই, আপনি ফ্রিলি থাকছেন, তখন কি হবে? তখন আপনি যে কোনো কাজ, সেটা মানে আপনি কারোর সাথে সম্পর্কে জড়ানো বলেন, আপনি কারোর সাথে হয়তো বা সেক্সুয়ালি ইন্টিমেট করার কথা বলেন, অথবা আপনি কোনো একটা জবে যাচ্ছেন, সেখানে ইন্টারভিউ দিচ্ছেন, সেখানেও যদি আপনার টেস্টোস্টেরন পর্যাপ্ত পরিমাণে থাকে, সেক্ষেত্রে আপনি কনফিডেন্স বেশি পাবেন। প্রবলেম হচ্ছে এই টেস্টোস্টেরনটা আমরা মানে কিছু ভুলের কারণে কমিয়ে ফেলছি নিজেদের শরীরে। এখন সব থেকে বড় ভুলটা হচ্ছে, এখন দেখেন যে অনেকগুলো ভুল আছে, কিন্তু সব থেকে বড় হচ্ছে যে অতিরিক্ত সুগারি খাবার খাওয়া। এটা অনেকে মনে করবে যে, অনেকে মনে করতে পারে যে না, মনে হয় হস্তমৈথুন করলে টেস্টোস্টেরন লেভেল ডাউন হয়, বা কেউ মনে করতে পারে পর্ন অ্যাডিক্টেড হলে টেস্টোস্টেরন ডাউন হয়, আরও অনেক কিছু আছে। কিন্তু আমার কাছে সব থেকে বড় রিজন মনে হয় অতিরিক্ত চিনি খাওয়া। এটা আমরা অনেকে নেগলেক্টই করি, বিশেষ করে যারা একটু পাতলা সাতলা, মানে যাদের বডি ওয়েট আইডিয়ালি থাকে, তারা তো মনে করে যে আমি ফিট আছি। তো তারা দেখবেন যে কখনোই চেষ্টা করে না যে আচ্ছা ঠিক আছে, তাদেরকে যদি আপনি বলেন যে এই তুমি এত কোল্ড ড্রিঙ্কস খাও কেন প্রতিদিন, সে বলবে আমার কি ভুঁড়ি আছে নাকি, খেলে কি হবে কিছু। কিন্তু প্রবলেম শুধুমাত্র ভুঁড়ি হওয়া বা চর্বি হওয়া না, সেটার সাথে মেটাবলিজমও সম্পৃক্ত। মানে একজন যে বেশি খেলেই মোটা হবে তা কিন্তু না, এটার সাথে হরমোন রিলেটেড আছে, এগুলো অনেক গভীরের বিষয়। তো এখন মেটাবলিজম যদি কারো ফাস্ট হয়, সে প্রচুর চিনি খেলেও সে মোটা হবে না, কিন্তু তার ব্লাডে কিন্তু ঠিকই সুগার লেভেল বাড়বে, তার কিন্তু ঠিকই হচ্ছে
লিভারে ফ্যাট জমবে। তো লিভারে যদি ফ্যাট জমে, প্যানক্রিয়াসে ফ্যাট জমে, তাহলে তখন কি হবে, যে তখন হচ্ছে আপনি টেস্টোস্টেরনও ঠিকঠাক মতো উৎপাদন হবে না। কারণ লিভার থেকে আমাদের ব্রেন সিগন্যাল পাওয়ার পর আমাদের টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন হয়, বা যে কোনো ধরনের হরমোন আমাদের ব্রেনের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে উৎপন্ন হয়। এখন আপনার লিভারই সুস্থ না, আপনি পাতলা বলে বা আপনি ফিট বলে, আপনি নিজেকে ফিট মনে করছেন বলে আপনি উল্টাপাল্টা খাবার খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন, অতিরিক্ত চিনি খাচ্ছেন, তখন আপনার কি করবে, লিভার অতিরিক্ত পরিমাণে ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করবে। তো আমাদের বডি কিন্তু অ্যাট এ টাইম ইনসুলিন হরমোন আর টেস্টোস্টেরন দুইটা উৎপাদন করে না। যখন ইনসুলিন হরমোন তৈরি করার চেষ্টা করে তখন টেস্টোস্টেরন উৎপাদনটা বন্ধ রাখে। এই কারণে যেটা হয় যে যখন আমরা প্রচুর পরিমাণে সুগারি খাবার খাচ্ছি, অর্থাৎ ধরেন যে আমরা ক্ষুধা লাগছে, আমরা কোনো রকম কার্বোহাইড্রেট খাচ্ছি, আমরা তো এমনি নর্মালি হচ্ছে দুপুরবেলা তো ভাত খাই, সকালবেলা রুটি খাচ্ছি, আবার রাতে ভাত খাচ্ছি, এই 3 বেলা কার্বোহাইড্রেট তো ঠিক আছে, কিন্তু মাঝে যে নাস্তা সেগুলোতে আমরা বিস্কিট ছাড়া বা হাবিজাবি অনেক সময় পিৎজা অর্ডার করে খাচ্ছি, বার্গার অর্ডার করে খাচ্ছি, চিপস অর্ডার করে খাচ্ছি, সুগারি ড্রিঙ্কসের কথা আলাদাই বললাম। তো হ্যাঁ, যত ধরনের ময়দা, যত ধরনের কার্বোহাইড্রেট আছে সবই কিন্তু আমাদের বডিতে যে গ্লুকোজ অর্থাৎ চিনিতে রূপান্তর হয়। তো আমরা আমাদের বডিকে এত বেশি চিনি দিচ্ছি যে আমাদের ব্রেন সিগন্যাল পাচ্ছে যে এই চিনিটাকে মাসেল সেলে পৌঁছানোর জন্য তো ইনসুলিন দরকার। ইনসুলিন ছাড়া কিন্তু চিনি আমাদের মাসেল সেল ব্যবহার করতে পারে না। তো আমাদের বডি কী করে, ব্রেন কী করে, ইনসুলিন হরমোন প্রচুর পরিমাণে উৎপাদন করা শুরু করে, যার কারণে টেস্টোস্টেরন উৎপাদন বন্ধ রাখে, যেটা প্রধান সেক্সুয়াল হরমোন পুরুষের। সেই জায়গায় যে তখন দেখা যায় যে টেস্টোস্টেরন লেভেলটা ডাউন হয়ে যায় আর বডিতে ইনসুলিন বাড়ে। ইনসুলিন কেন বাড়ছে? আপনার বডি চেষ্টা করছে যে সে ছেলেটা এত বেশি চিনি খেয়েছে বা কার্বোহাইড্রেট খেয়েছে, তাকে তো ঠিক করতে হবে, তার এই ব্লাড, নাহলে তো ব্লাডে সুগার লেভেল বেড়ে যাবে, তার তো ডায়াবেটিস হয়ে যাবে। বডি কিন্তু সবসময় আপনাকে সুস্থ রাখার চেষ্টা করে। তো বডি চেষ্টা করবে যে এই ছেলেটার হচ্ছে সুস্থতা বাড়ানোর জন্য আমার প্রচুর ইনসুলিন তৈরি করা দরকার। এখন টেস্টোস্টেরনের চিন্তা বাদ, আপনার ব্রেন চিন্তা করবে যে টেস্টোস্টেরন প্রোডাকশন বন্ধ থাক, ইনসুলিন তৈরি হোক। তখন যে আমাদের সেক্সুয়াল হরমোনের উপরে মানে এফেক্টটা হয়, আর তখন যে হচ্ছে আমাদের এই পুরুষত্বটা কমে, এটা হচ্ছে প্রধান কারণ। তারপরে আসে আপনার পর্ন অ্যাডিকশন। একটা জিনিস মানুষের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে মানুষজন টেস্টোস্টেরনের সাথে শুধুমাত্র যৌনতাকে মিলায়। মানুষজন মনে করে যে আমার যদি যৌনতার ব্যাপারে আগ্রহ না থাকে বা কম থাকে, বা যৌনতা যদি আমি বাদ দিই সাবজেক্টটাকে, তাহলে টেস্টোস্টেরনের কোনো দরকার নেই। বাট সে আসলে এটা ভুলে যায় যে টেস্টোস্টেরনের সাথে তার আত্মবিশ্বাস, তার সাহস, তার মানে প্রোডাক্টিভিটির গভীর সম্পর্ক আছে। তার টেস্টোস্টেরন কম, এটার সাথে তার অবশ্যই প্রোডাক্টিভিটির সম্পর্ক আছে। তো সেই জায়গাটা থেকে এটা একটা রিজন কেন তার কিভাবে তার টেস্টোস্টেরন কমে। আর কি রিজনে আপনার কাছে মনে হয় যে মানুষের টেস্টোস্টেরন এখন পুরুষদের কমে যাচ্ছে? এখন দেখেন যে দ্বিতীয় বড় রিজন যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ঠিক টাইমে না ঘুমানো। এখন আমাদের টেস্টোস্টেরন হরমোন বা যে কোনো উপকারী হরমোন, যদি আমি ছেলেদের সেক্সুয়াল হরমোনের কথা বলি তাহলে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে অ্যাস্ট্রোজেন। যখন আমি টেস্টোস্টেরনের কথা বলছি তখন মেয়েরা যারা দেখছে এই পডকাস্ট তারা ধরে নিতে পারে সেটা তাদের অ্যাস্ট্রোজেন। কারণ পুরুষরা ভালো অভ্যাসের ফলে টেস্টোস্টেরন বিল্ড হয়, মেয়েদের ভালো অভ্যাসের ফলে অ্যাস্ট্রোজেন বিল্ড হয়। তো আমি যখন টেস্টোস্টেরন বলছি তখন যারা ফিমেলরা দেখছেন তারা ধরে নেবেন যে আমি অ্যাস্ট্রোজেনের কথা বলছি। তবে এখন টেস্টোস্টেরন মানে পুরুষদেরকে নিয়ে আলোচনা করি। তো এই রাত্রেবেলা আমরা যখন দেরি করে ঘুমাই, আমাদের কিন্তু ঘুমন্ত অবস্থাতে মানে রাত 12টা থেকে 1টা এই টাইমে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড হতে গ্রোথ হরমোন এবং টেস্টোস্টেরন সহ আরও যাবতীয় যত উপকারী হরমোন আছে সেগুলো উৎপন্ন হওয়া শুরু হয়। তা আমরা তো এখন একটু রাত দেরি করে ঘুমাচ্ছি। অনেকে বলতে পারে যে আচ্ছা রাতের ঘুমটা যদি আমি দিনের বেলা কভার করি তাহলে কি হবে কিনা? হ্যাঁ হবে, কিন্তু রাতে ঘুমালে আপনার ঘুমাতে হবে কম। ধরেন কেউ যদি রাতে 4 ঘন্টা ঘুমায় সেটা তার দিনে 6 ঘন্টা ঘুমানোর সমান। অর্থাৎ রাতে যদি কেউ রাত 11টা বা 12টার ভিতরে ঘুমিয়ে যায় ম্যাক্সিমাম, তাহলে সে ভোর 6টা হতে হতে তার ঘুম পুরো হয়ে যাবে, তার আর সারাদিনে আপনার হচ্ছে টায়ার্ড ফিল হবে না। তো এই টায়ার্ড ফিল হওয়ার সাথে আবার অ্যাডিনোসিন নামক একটা হরমোন আছে, সেটারও একটা স্বাদ আছে, সেটা পরে আলোচনা করছি। তো এই যে দেখেন যে এই টেস্টোস্টেরন আমাদের উৎপন্ন হয় হচ্ছে রাত 12টা থেকে 1টা ম্যাক্সিমাম 2টা পর্যন্ত। আমরা অনেকে এখন ঘুমাচ্ছি রাত 2টার পর। তো এই জায়গাতে কি করছি যে আমরা টেস্টোস্টেরনকে আমাদের শরীরে উৎপন্ন হওয়ার জন্য সময়টা দিচ্ছি না। আমরা তো গভীর ঘুমে যেতে পারছি না। নর্মালি অনেকে বলে যে আমি দিনের বেলা ঘুমটা পূরণ করিনি, কিন্তু দিনের বেলা কিন্তু গভীর ঘুমটা হয় না। হরমোন তখনই প্রোডাকশন হয় যখন আপনি এক ঘুমে আপনার সকাল হবে, অথবা আপনি অ্যাটলিস্ট একবার ঘুমানোর পর 3-4 ঘন্টা পর উঠেছেন, আপনি মাঝে মাঝে আপনার ঘুম ভেঙে যায়নি, তখনই হরমোন বিল্ড হয়। নাহলে হরমোন বিল্ড হওয়ার সময়টা আসে না, আমাদের ব্রেন পুরোপুরি রিল্যাক্স হতে পারে না। তো এটা আমার কাছে দ্বিতীয় বড় কারণ মনে হয়। আর এই ঘুম দেরি করে আসার আরও বড় একটা রিজন হলো আমরা হচ্ছে মোবাইল নিয়ে, স্মার্টফোন নিয়ে ঘুমাতে যাই। এখন স্মার্টফোনে যখন আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে আছি তখন কিন্তু আমাদের ব্রেনের প্রত্যেকটা মানে আমাদের ব্রেন কিন্তু পুরোপুরি রিল্যাক্স হয় না।
আমি ধরেন স্মার্টফোন বন্ধ করে দিলাম, আমার কিন্তু চোখের সামনে ভাসবেই বিভিন্ন জিনিসগুলো যেগুলো আমি কিছুক্ষণ আগে দেখেছি। এটা মানে মিনিমাইজ হতে মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। তো এই 1 ঘন্টা ধরেন আপনি রাত 12টার সময় ফোনটা ছেড়ে দিলেন, আপনার ঘুম আসবে রাত 1টার সময়। ব্রেন ঘুমাবে তো ব্রেন রাত 1টার সময় ঘুমাবে, তখন আপনার হরমোন প্রোডাকশন হবে 2টার পর। তো যেইখানে রাত 1টা থেকে 2টার ভিতরে হরমোন প্রোডাকশন হয়, সেখানে আপনি ঘুমাচ্ছেন ঠিক আছে ঠিক টাইমে, কিন্তু আপনার প্রোডাকশন হচ্ছে কম। এমন না যে পুরোপুরি স্টপ হয়ে যাবে, কোনো কিছু কিন্তু পুরোপুরি স্টপ হয় না, কমে যায়, এমনটা কমে যায়। যেমন আমরা যদি বলি কেউ দুর্বল পুরুষ, তার মানে এমন না যে তার টেস্টোস্টেরন উৎপন্ন হয় না, তার হয় কিন্তু কম হয়। স্বাভাবিক মানুষের 1070 ন্যানোগ্রাম পর্যন্ত সর্বোচ্চ উৎপন্ন হয়, আর হচ্ছে 270 ন্যানোগ্রাম পর্যন্ত হচ্ছে সর্বনিম্ন। তো দেখবেন কিছু কিছু মানুষের আছে একটু কণ্ঠটা মেহেলি টাইপের, বা তাদের হাঁটা চলাফেরাও দেখবেন একটু মেহেলি স্বভাবের। তো রিজনটা কি, তার শরীরে টেস্টোস্টেরন কম, বুঝতে পেরেছেন? আর যাদের টেস্টোস্টেরন হাই থাকে তাদের শরীরে একটু লোম বেশি হবে, তাদের কণ্ঠস্বর মোটা হবে, তাদেরকে আপনি দেখলে একটু আপনার মনে হবে যে পুরুষালী ভাব আছে তার ভেতরে, মানে পুরুষকে মানে ফিমেলদের থেকে ডিফাইন করে, আলাদা করে এই টেস্টোস্টেরন। তো আমরা এটাকে বন্ধ করছি হচ্ছে এই 2-3টা বদ অভ্যাসের কারণে। আর আরও অনেক কিছু রিজন আছে, কিন্তু ওগুলা খুবই ছোট একটা মানে কারণ। সব থেকে বড় কারণ হলো ঠিক টাইমে না ঘুমানো এবং অতিরিক্ত চিনি খাওয়া, যেটা একটু আগেই আমি বললাম। আমরা যদি মানসিকতার বিকাশের দিকে দেখি, একটা তো হচ্ছে কি, যেমন আমাদের সময় যে পুরুষদের যে পৌরুষত্ব, এটাকে একরকম আমি বলবো যে বিষাক্ত করা হয়েছে, বা এটাকে শুধুই টক্সিক মাস্কুলিনিটি বলা হয়, যে অ্যাজ ইফ মাস্কুলিনিটি কোনো ভালো দিক নাই। টক্সিক মাস্কুলিনিটি বলতে বলা হয় যে ধারণা করা হয় যে সমাজ একটা যে বউ পিটায়, অথবা খারাপ কাজ করে বা ক্ষতি করার চেষ্টা করতেছে, অথবা খুবই নার্সিসিস্টিক, যে স্বেচ্ছাচারী আর কি, দাম্ভিক স্বেচ্ছাচারী, বউ পিটায় ইত্যাদি। কিন্তু আসলে পৌরুষত্ব তো খুবই গুরুত্বপূর্ণ, বা অ্যাসার্টিভ মাস্কুলিনিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে কি যে ওই পুরুষকে যদি আপনি জেলখানার বাইরে বের করতে চান, ওটার জন্য আপনার পৌরুষত্ব লাগবে। পুরুষকে যদি কর্মদক্ষ করতে চান, এই সিভিলাইজেশন বিল্ড করার ক্ষেত্রে রাস্তাঘাট, বিল্ডিং, ইনোভেশন, যা কিছুই বলেন না কেন, এই পুরুষদের এই যে ভূমিকাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটা, মানে অ্যাসার্টিভ মাস্কুলিনিটির 3টা ইম্পর্টেন্ট রোল হচ্ছে, মানে 3টা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে সাহস, পুরুষের আত্মবিশ্বাস এবং পুরুষের দায়িত্ববোধ। সাহস, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, এই 3টাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান সময়ে মানে নতুন প্রজন্মের পুরুষদের মধ্যে অসম্ভব পরিমাণে কম। এবং এইটার জন্য সে তার মানে জব লাইফ হোক, সে বিজনেসে যাক, সে বিয়ে করতে যাক, সব কিছুতে সে নার্ভাস, সে অ্যাংশাস। আমরা যখন ফিটনেসের চিন্তা করি ভাইয়া, আমরা অনেক ক্ষেত্রে শুধুমাত্র শরীর বানাবো চিন্তা করি। আমরা খুব কমই চিন্তা করি যে আমরা মন বানাবো, বা আমরা আমাদের নিজেদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে ঠিক করব। তো আপনার অভিজ্ঞতায় এই যে এতগুলো মানুষের সাথে আপনি শরীর চর্চায় কাজ করছেন, তাদের আসলে মানসিকতার পরিবর্তনের দিকে আপনি কতটুকু দেখছেন, যে কিভাবে শরীরচর্চার এই যে অ্যাক্টিভিটি বা ফিটনেস নিয়ে সিরিয়াস হওয়াটা আসলে কিভাবে কি রোল প্লে করে? দেখেন, আমি অনেকবার বলেছি যে ফিটনেস শুধুমাত্র শারীরিক সুস্থতার উপর ডিপেন্ড করে না। আমি কিন্তু ফিটনেসকে 3টা ভাগে হচ্ছে বিভক্ত করেছি, যে 3 দিক দিয়ে যদি আপনি ফিট থাকেন, তার মানে আপনি প্রপারলি ফিট। যেমন একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য থাকা লাগবে, শারীরিক ফিটনেস অর্থাৎ আপনার রোগ বালাই নাই। মানসিক স্বাস্থ্য মানে হলো আপনার রাগ জেদ, এগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। এমন না যে হয় না, না হলে তো এটা খারাপ। আবার রাগ জেদ হয়, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। আপনি জানেন যে রাগটাকে কিভাবে পজিটিভলি কাজে লাগানো যায়, জেদকে কিভাবে পজিটিভলি কাজে লাগানো যায়। আবার রাগ জেদের কারণে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন না, আপনি ভুল কাজ করছেন না, এটাও মানসিক ফিটনেসের লক্ষণ। যখন আপনি শারীরিকভাবে ফিটনেস মানে কি, আপনি হচ্ছে আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে, সারাদিনে যে কাজকর্মগুলো আছে, সেগুলোকে প্রপারলি করতে পারছেন কিনা। এমন না যে আপনার হিউজ মাসেল হওয়া লাগবে বা আপনার হচ্ছে 6 প্যাক অ্যাবস থাকা লাগবে, সেটা হচ্ছে আপনার শারীরিক ফিটনেস বলে না। সেটা শারীরিক ফিটনেসের একটা পার্ট জাস্ট। হ্যাঁ, ঠিক আছে, মাস্কুলার হওয়াটা কিন্তু আপনাকে ফিটনেসের পরিভাষা না। কারণ আপনি হয়তো অনেক মাস্কুলার হলেন, যেটা ম্যাক্সিমাম মানুষ আসে জিমে, যে ভাই যদি সে একজন পুরুষ হয়, সে বলে যে আমি যদি একটু মাস্কুলার হই, তাহলে আমার মনে হয় পুরুষত্বটা আরও বেশি ফুটে উঠবে। কিন্তু না, সে পুরুষ হবে যদি তার ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি আছে, তার যদি হার্ট, কিডনি, লিভার, তার ব্রেন যদি ঠিকঠাক মতো পরিশ্রম করতে পারে বা সঠিকভাবে কাজ করে, তাহলে সে ফিট। মাসেল আসে পরে। মাসেলটা কার জন্য জরুরি? যে ক্যারিয়ার চয়েস করেছে, মানে সে হয়তো একজন অ্যাথলেট হতে চাই, বা ফিটনেস ট্রেনার হতে চাই, বা কোনো একজন মডেল হতে চাই, সেক্ষেত্রে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কাজে আসে। তো এটা আলাদা, ফিটনেসের একটা আলাদা দ্বিতীয় ভাগ। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফিটনেস, মানে আপনার পকেটে এতটা টাকা আছে যেন আপনি আপনার ফিটনেসকে লাইফ টাইম মেনটেন করতে পারেন। তাছাড়া আপনার ফিটনেসের কোনো ভ্যালু নাই। আমি অসংখ্য মানুষকে বলি যে তোমরা যে এই যে দেখো যে তুমি কিছুদিন পর কোনো একটা জবে যাবা বা বিয়েই করবা, ধরো কথার কথা, তুমি এখন জিমে 3 থেকে 4 ঘন্টা ব্যয় করো। অনেকে আছে কিন্তু নতুন নতুন জিমে ভর্তি হলে সে 3 থেকে 4 ঘন্টা ব্যয় করে। তাকে আমরা বুঝাই যে তুমি 3 থেকে 4 ঘন্টা জিমে ব্যয় করছো, তোমার ফিউচার প্ল্যান কি? সে বলে যে ভাই আমি হয়তো বা ডক্টর হবো, বা আমি ইঞ্জিনিয়ার হবো, বা আমি একজন বিজনেস করবো।
আমি খুব কম মানুষ দেখেছি যে বলেছে আমাকে সরাসরি যে ভাই আমি ফিটনেস ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করব, যদিও এটা করে না, কিন্তু স্বাভাবিক বিষয়, কারণ ফিটনেস ইন্ডাস্ট্রিতে টাকা কম। মানে আছে কয়েকজন খুব বেশি টাকা কামায়, কিন্তু ওই পর্যায়ে পৌঁছাতে কিন্তু অনেক কঠিন, বুঝছেন? তো এখানে ব্যাপারটা কি যে কেউ কিন্তু ক্যারিয়ার চয়েস করে না, কিন্তু সে 3-4 ঘন্টা জিমে ব্যয় করছে। তখন কি করছে যে তার যে বেসিক ক্যারিয়ার, যেটাতে সে ক্যারিয়ার চয়েস করবে ভবিষ্যতে, সেখানে সে পিছিয়ে পড়ছে। মানে সেখানে তো তার স্কিল বিল্ড হচ্ছে না, যেহেতু সে জিমে ব্যয় করছে সময়। তো তার কি পকেট তো এক না এক সময় ফাঁকা হবেই, বা ডিমান্ড তো বাড়বে, সে হয়তো বা বিয়ে করবে কিছুদিন পর, বা তার হয়তো বা সন্তান হবে। তখন সে কি করবে যে ডিমান্ড পূরণ করার জন্য জিম ছেড়ে দেবে, ফিটনেস ছেড়ে দেবে। তখন আপনার ফিটনেস কোথায় গেল? আমি এটাই বলি যে এমনভাবে কাজ করতে হবে যেন লং টাইম ফিটনেস থাকে। তো এই 3টা দিক দিয়ে যখন আপনি ফিট হবেন, আপনার পকেটে টাকা আছে, আপনার কোনো অসুখ নাই, ধরেন আপনার কোনো ওষুধ খাওয়া লাগে না, প্লাস হচ্ছে আপনার রাগ জেদ আপনি কন্ট্রোল করতে পারেন, তখন আপনি হবেন প্রপারলি একটা সাকসেসফুল মানুষ। তাছাড়া ফিটনেসের কোনো ভ্যালু নাই, যতই মাসল থাকুক। আমারই যদি এখন পকেটে টাকা না থাকে, আমি 2 দিন মানে কয়েকদিন ব্যায়াম না করে চিন্তা করবো কিভাবে টাকা কামানো যায়। কিন্তু আমরা এমনভাবে সিস্টেম বিল্ড করেছি, আমার টিম এমনভাবে সিস্টেম বিল্ড করেছে যে আমি কাজ না করলেও যেন আমার আর্ন হয়। সেটাকে হচ্ছে প্যাসিভ ইনকাম বলে অনেকে, বিজনেসের পরিভাষায় বা ইনকামের অর্থনীতির পরিভাষায়, এটা আলাদা বিষয়। তো এটা হচ্ছে মূলত বিষয়টা কি, কনফিডেন্স যদি গ্রো করতে চায় কেউ, আর কেউ যদি চায় যে তার পুরুষত্ব প্রকাশ করবে বা পুরুষত্ব বাড়াবে, তার হয়তো একটা অ্যাকসেপ্ট, মানে তার কি বলবো, তার গ্রহণযোগ্যতা বাড়াবে মানুষের কাছে, তার ওয়াইফের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়াবে, সেক্ষেত্রে তার মেন্টাল ফিটনেস লাগবে। অর্থাৎ তার ওয়াইফের সাথে তার ঝগড়া হচ্ছে বা কোনো কিছু নিয়ে রাগারাগি হচ্ছে, সেক্ষেত্রে সে কীভাবে হ্যান্ডেল করছে বিষয়গুলো। সে হচ্ছে মানে ব্যাপারটা কি এমন যে ছোট একটা বিষয়ে ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে, বা ছোট একটা বিষয়ে সে পরকীয়া করা শুরু করেছে, নাকি সে তার ওয়াইফের সাথেই বাইরে আলোচনা না করে, বাইরে বের না করে সমস্যাটা ফেস করছে, তার ওয়াইফের সাথে বসছে যে আচ্ছা তোমার সাথে আমার এই প্রবলেম, আমরা দুজন মিলে মানে এটা সলিউশন বের করি। এটা গেল তার মেন্টাল ফিটনেস। তার ফিজিক্যাল ফিটনেস হলো সে তার মানে সেক্সুয়াল চাহিদা পূরণ করতে পারছে কিনা তার পার্টনারের, মানে নিজের তো পূরণ করবে, প্লাস তার পার্টনারে পূরণ করতে পারছে কিনা, নাকি সে হচ্ছে পর্ন এডিক্টেড অথবা আরেক জায়গায় পরকীয়া করছে। এটা কিন্তু গেল ফিজিক্যাল ফিটনেস। যদি আপনি পুরুষত্বের কথা বলেন, তখন ফিজিক্যাল ফিটনেস কিন্তু এই জায়গায় আসছে যে আপনি সেক্সুয়াল মানে চাহিদা পূরণ করতে পারছেন কিনা আপনার মানে পার্টনারের। আর তৃতীয় হচ্ছে আপনার পার্টনারের যে ডিমান্ডগুলো আছে, বা আপনার সন্তানের বা আপনার ফ্যামিলির যে ফাইন্যান্সিয়াল ডিমান্ডগুলো আছে, সেগুলো আপনি পূরণ করতে পারছেন কিনা বা ইয়ে করতে পারছেন।